সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মুখ বের করলেন, বললেন ইন্নী আব্দুল্লাহ। বলেন ইন্নী, বলেন না আব্দুল্লাহ বলেন। কেন বলাচ্ছি? আপনারা তো আব্দুল নবী হয়ে যান, গোলাম নবী, গোলাম রসুল, গোলাম আম্বিয়া, গোলাম হোসেন, গোলাম ফারুক। আমরা কার গোলাম? জোরে বলেন। সব নবীরা কার গোলাম ছিলেন? কোন নবী নিজের গোলাম বানাতে দুনিয়াতে আসেন নাই, ঠিক না? ঠিক। সব নবীরা কার গোলাম? আমরা কার গোলাম? কি প্রাউড ফিল করে আমি গোলাম নবী, গোলাম রসুল, গোলাম হোসেন। মরে নাও তো আল্লাহ কিভাবে ধরে তোমারে দেখবা। বলি উল্টা বুঝে ইসলাহ করার তো কোনো মানসিকতাই নেই, উল্টা বুঝে। কারণ হুজুরের তো অভাব নাই। সহি আকিদার কয়জন? তৌহিদ বুঝে কয়জন? কালিলাম মিন ইবাদিয়া শাকুর। মুখ বের করলে তিনি প্রথম বলছেন ইন্নী আব্দুল্লাহ। কোন সূরায় আছে? সূরা মরিয়ম। আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে, আমি নবী। বয়স কত? 3 দিন অথবা 40 দিন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, দম ধরে আছেন কেন? বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সামনে যুদ্ধের জন্য তৈরি হন। যুদ্ধ, যুদ্ধ, অস্ত্র ট্রেনিং নেন। কোন নবী অস্ত্র ছাড়া ছিলেন না, একজন নবীও না। রাসূলের তলোয়ার কয়টা ছিল? বলেন কয়টা? 4টা তলোয়ার পাওয়া যায় এখনো মক্কাতে। রাসূলের একটা মিউজিয়াম আছে। রাসূলের ব্যবহৃত জিনিস সারাক্ষণ সাথে কি রাখতেন? কি রাখতেন? তলোয়ার রাখতেন। এখন আমরা যদি তলোয়ার রাখি, হ্যাঁ, জিলা আমিরের তলোয়ার ধরা দেন একটা। জিলা আমির কবে যে রাসূলের সুন্নত। ডক্টর ইউনুস পুলিশের ধরে নিয়ে কেবল এটা আমগো সুন্নত। হাদিস কোরআন তো পড়ে না, ঘোড়ার ডিম ঠন ঠন সব। 80টা যুদ্ধ করেছেন 10 বছরে। কোন ঠান্ডা নবীর উম্মত আপনারা? কয়টা যুদ্ধ? আর আপনারা একটা করে জিতে হয়ে পড়ছেন। 53 বছর এখনো ধরাধরিতে আছেন একটা নিয়ে। 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল। আর বলতেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। তলোয়ারের ছায়ার নিচে কি? জান্নাত। কি? জান্নাত। আরো জোরে কর, জান্নাত। সিরাজগঞ্জ অবশ্য কিছু নমুনা দেখাইছে। পুলিশের এনায়েতপুরে যদি সোজা না করতো, বাংলাদেশের পুলিশ সোজা হইতো না। হ্যাঁ, কিছুটা সুন্নত দেখাইছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে। ফালাম্মা রাআ আশ-শামস বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু। পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঘোষণা দেই কোথায়? কোথায়? নামাজে। তারপরে কেমনে মূর্তি বানাও, তারপরে কিভাবে মূর্তির সামনে চুপ করে দাঁড়িয়ে থাকো, কিভাবে সেই মূর্তির আন্দোলন তোমরা করো, আবার জান্নাতেরও আশা করো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। আরো চিৎকার করে বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম সব বাধা বিপত্তি পেরিয়ে বড় হতে লাগলেন। 80 বছর হয়ে গেল জীবনের বয়স। এখন আগুনে যেতে হবে। কোথায়? আগুনে নিতে পারছে না, খুব ভারী তিনি। সব নবীদের সাথে হাজার হাজার ফেরেশতা দিয়ে দেন কে? আল্লাহ। বহু ভদ্রলোক চলে যাচ্ছেন, ওনারা মামুর বাড়িতে আসছিলেন একটু বেড়াইতে। সে তিরিং বিরিং করে, এরপর আড়া শুরু করে।
বদদোয়া দিয়ে যাব, ল্যাংড়া হয়ে ঘরে পড়ে থাকবি। কারো বাপের কিচ্ছা নিয়ে বসি নেই, নবীর গল্প করতেছি কোরআন শরীফ থেকে, ঠিক না? কথা কন না কেন? আর তুমি হাঁটবা কোরআন শরীফের পিছ দেখায়া, অভদ্র। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের দিকে নিবে, আগুন প্রচন্ড গরম, কিভাবে নিবে? শয়তান এসে পরামর্শ দিল একটা মেলা করো, মেলায় ছেলে মেয়ে একসাথ হবে, শয়তান আসবে, ঈমান নষ্ট হবে, ফেরেশতারা চলে যাবে। ছেলে মেয়ে একসাথে মেলায় যায়, ঠিক না বে ঠিক? মাহফিলের মেলাগুলোতে ছেলে মেয়ে আছে না নাই? একসাথে। ইব্রাহিম আলাইহিস সালাম তার হাত পা বাঁধা নিয়ে যাবে এখন আগুনের দিকে। মেলা হলো, মেলার পরে ফেরেশতারা অনেক কমলো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যেই ফেরেশতা সেটা কমলো না। এক একজন নবীর বডিগার্ড শত শত ফেরেশতা দিয়ে রাখেন কে? আল্লাহ। আর সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? আসমান জমিন। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ আসমান জমিন। না যাই না আন্দাজে কয়ে দিলা। হ্যাঁ, আল্লাহ তোমারে হেদায়েত করুক। আসমান জমিন, আসমান জমিনের চেয়ে বড় ফেরেশতা আছে, কিন্তু সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। ওয়াজ তো শুনো না, আমলও করো না। আমার এই ফেরেশতার ওয়াজ আছে অনেক লম্বা ওয়াজ, তোমরা কি শুনবা? হুজুররাই তো শুনে না, আন্দাজে ঢিল মারে সব। উহুদ পাহাড় কত বড় বলেন? 14.5 কিলোমিটার। মেলা বড়, মেলা বড়, 14.5 কিলোমিটার। এটা যে কত দুষ্ট, মেলা বড়। বাংলাদেশের লোকেরা যে কি ব্রেনই, আল্লাহ এদেরকে কত ব্রেন দিয়েছে। বোর্ড অফিস থেকে প্রাইমারি স্কুল ভিজিটে আসছে এক শিক্ষা অফিসার, এসে দেখে যে টিচার ঘুমাইতেছে, গুটা দিছে, উঠছে, কয় আপনি ঘুমান কেন? কয় ছেলেরা বুঝছো তো, এই যে এটাকে ঘুম বলে, বুঝছো, এই যে দেখাইলাম না এখন, এইভাবে ঘুমাইতে হয়। কত বড় দুষ্ট, চিন্তা করে। এখন অফিসার তো বেকুব, তোমরা বুঝছো তো? জি স্যার, আমরা বুঝছি। ব্যাস, দেখছেন স্যার, আমি ঘুম শিক্ষা দিচ্ছিলাম তো, সেজন্য একটু মাথাটা এইভাবে লাগায় দেখলাম। কে ধরবে এদেরকে? তবে বেশি চালাকি আল্লাহর সাথে করতে যায় না, তাহলে হাসিনার মতো ভাগবেন। চালাকি করেন তো আওয়ামী লীগের মতো মুদুরের গর্তেও জায়গা পাবা না। তবে বহু পান্ডা নেতা ঘুষ খায় এদেরকে জমিনে আনার চিন্তা করছেন, সেই চিন্তা গুড়ে বালি। আমরা ফিরে দাঁড়ালে কেউ থাকতে পারবে না বাংলাদেশ। আমরা মৃত্যুকে সবসময় হাতে নিয়ে দৌড়াই, আমরা শাহাদাতের জন্য দৌড়াই, ঠিক কিনা? ওরা দৌড়ায় যান বাঁচানোর জন্য, আর আমরা দৌড়ায় যান দেওয়ার জন্য। কারণ রক্ত তো আমরা দিয়েছি, আমরা জানি। এখনো আহত, এই যে নাদিম, কই তোমায়? এই যে নাদিমের পায়ে দিয়ে একটু দেখাও জাতিকে। এই শয়তানদের জন্য ওনারা বেদনা ফিল করেন। একটারও তো বিচার শুরু হয় নাই। এরকম একটা না, দুইটা না, 30,000 যুবককে তারা এইভাবে বিকলাঙ্গ করেছে। একটা লিস্ট, কত হাজার? 30,000। হেফাজতে কতগুলো মারছে তার কোনো হিসাব এখনো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে লাগলেন, ওনাকে এখন মেলার পরেও টেনে নেওয়া যাচ্ছে না। এবার শয়তান পরামর্শ দিল, কাপড় খোলো। বাংলাদেশের এক হুজুরের কাপড় খুলছিল এক পুলিশ। কোন হুজুর? খুলছে কে? খুলছে কে? সে দোয়া করেছে, আল্লাহ আমার কাপড় খুলেছে ঘরের ভিতরে, কে জাতির সামনে ল্যাংটা করে দাও। হয়েছে কিনা? দোয়া শুনেন কে? মজলুমের পক্ষে থাকেন কে? জালেমের বিরুদ্ধে দাঁড়ান কে? আল্লাহ বলছেন আমার হাতে ছেড়ে দাও। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। কাফেররা ষড়যন্ত্র করে, আল্লাহ পরিকল্পনা করেন, ঠিক না ঠিক?
আল্লাহ বলছেন ওদেরকে আমার হাতে ছেড়ে দাও, আমি যে কিভাবে ওদেরকে সামলাবো তোমরা কল্পনাও করতে পারো না। কয়টা মামলা ছিল? 50-এর মতো মামলা। কিভাবে একটা মানুষের স্বাভাবিক জীবন যাপন করতে পারে বলেন? 50টার মতো মামলা। আমি একবারও এসে পাইনি। হ্যাঁ, আব্দুল সালাম সাহেব কই র‍্যাব দিয়ে বাড়াইছে। কই দেখি, সালাম ভাই কই, উঠেন। আহা, এই যে মানুষটা দেখেন, এই ফেরেশতার মতো চেহারা, ওনাকে র‍্যাব দিয়ে পিটেছে। সাধু মনে করো এই শয়তানদেরকে? হ্যাঁ, ওদেরকে এনে কুত্তার মতো পিটাও। যারা মায়ের খেয়েছে তারা বুঝে কতটা যন্ত্রণাদায়ক। আজকে কতগুলো মাস হলো এখনো নাদিম দাঁড়াইতে পারে না। পাটা দেখলে আপনার বুকটা ছেদ করে উঠবে, মনে হয় এটা ওর পা না। আল্লাহ আমাদের সব আহতদেরকে আপনি ভালো করে দেন। কেন এত রক্ত ঝরিয়েছ? থাকার জন্যই তো। দেশটা তোর বাপের না, দেশটা আল্লাহ। দেশটা কার? আমরা কার? আল্লাহ। আল্লাহ দেখিয়ে দিলেন কিভাবে হুকুম মানতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। নেতাগুলো সব কই? আপনাদের সিরাজগঞ্জের নেতা কোথায়? নেতা কোথায়? এখানে মাহফিলে আমরা আসতে দেয়নি, ডিসি সাহেবের ঘুমের ডিস্টার্ব হবে। ওই শয়তানের ঘুমের ডিস্টার্ব হবে। কোথায় সেই শয়তান? আজানের আওয়াজ শুনলে এরা বলতো বেশ্যার খদ্দরের ডাক আসে। নাউযুবিল্লাহ। আর আরেকজন কবি বলেছেন, কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সে সুর বাজিল কি সুমধুর নাচিল ধমনী। সারা পৃথিবীর সব মানুষ আজানের পাগল, আর এই শয়তান কয় কি? ঠিক না বে ঠিক? ওকে জাতীয় পুরস্কার দিয়েছিলেন ওই আপনাদের ওই প্রধানমন্ত্রী, যে শয়তান বলেছে আজানকে শুনলে বেশ্যার খদ্দরের ডাক আসে। আল্লামা সাইদি বলেছিলেন, তুই যার সাথে থাকস তার ডাকি তুই শুনবি। ঠিক কিনা? আজান শুনে বহু হিন্দুও কালেমা পড়ে মুসলমান হয়েছে। ভারতের, আপনারা ইন্টারনেটে সার্চ দেন, ভারতের একটা শয়তান, সানা নিগম নাকি জানি ওই শয়তানের নাম, ওটা গান গায় টুকটাক। এই শয়তান যখন আজানের ব্যাপারে বাজে মন্তব্য করলো, ভারতেরই অন্তত 100টা উঠে পড়ে লাগছে, তোর এই মন্তব্য উড্ড কর। ঠিক না? ঠিক। ওরা একই সাথে কাজ করে, কিন্তু আজানের সুর তাদেরকে আন্দোলিত করে। অনেকেই বলে আজানের সুর শুনে আমাদের মনে হয় আমাদেরকে আল্লাহ ডাকতেছে। এটা আসলে কার ডাক? ইমামরা বলেছেন, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এই দাআ ইলাল্লাহ হলো আজান। দাআ ইলাল্লাহ কি? আজান। আর দাআ ইলাল্লাহ হলো যে ডাকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার আগুনের দিকে নিচ্ছে ভারী। তখন শয়তান বলল, ইব্রাহিমের কাপড় খোলো। যারা উলঙ্গ হয় তাদের সাথে কোনো ফেরেশতা থাকে না, এজন্য একাকী থাকলেও উলঙ্গ হবেন না। নিজের সতর নিজে দেখা হারাম। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যারা নিজের সতরের দিকে দেখে এদের চোখের জ্যোতি কমে যায়। নিজের সতরকে ডান হাত দিয়ে স্পর্শ করাও হারাম। কোন হাত? বাম হাত দিয়ে যদি কোনো কাজে লাগে করবেন, ডান হাত দিয়ে স্পর্শ করা হারাম। নিজের সতর দেখা যায় না, অন্যজনের সতর দেখা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলি আমি। আল্লাহ আমার যুবক যুবতীদেরকে হেফাজত করে। ইব্রাহিমের যখন কাপড় খুলছে তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, কেঁদো না ইব্রাহিম, কিয়ামতের ময়দানে প্রথম আমি তোমাকে জান্নাতের পোশাক পরাবো। যখন একদিকে ওরা কাপড় খুলছে, অন্য দিক থেকে জান্নাতের পোশাক পাঠালেন কে? আল্লাহ। সেই পোশাক ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন ইয়াকুবকে।
ইয়াকুব দিলেন ইসহাককে, ইসহাক দিলেন ইউসুফকে। কাকে দিলেন? ইউসুফ আলাইহিস সালাম, বনি ইসরাইলের প্রথম নবী। এই জন্য যখন তার 11 ভাই তাকে কূপে ফেলে দেয়, আসলে 10 ভাই কূপে ফেলেছিল। কয় ভাই? 10 ভাই। বনিয়ামিন তো ওনার পক্ষেই ছিলেন, বনিয়ামিন ওনার পক্ষেই ছিলেন, ওনাকে ভালোবাসতেন, আপন ভাই, ওনার ভালোবাসার মানুষ ছিলেন। 10 ভাই যখন তাকে কূপে ফেলে দেয়, কোনো ব্যথা তিনি পান নাই, কারণ গায়ে ছিল কিসের পোশাক? জান্নাতের পোশাক। সেই পোশাকটাই খুঁজতেছে এখন ইহুদিরা। সেই পোশাক সহ একটা সন্দুক আছে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের। এই সন্দুকটা যারা পাবে কিয়ামতের আগে তারাই দুনিয়া বিজয় করবে। এই সন্দুকটা পাবে ঈসা আলাইহিস সালাম, নবীর সন্দুক নবী পাবে। কে পাবে? নবী। এটা খুঁজতেছে তারা। আপনারা দেখবেন তাদের বিভিন্ন ডকুমেন্টারিতে তারা একটা জিনিস খুঁজছে সারা পৃথিবীতে। এটা আছে এখনো, মিডল ইস্ট কেন্দ্রিক এটা আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেয়া হলো, আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লামা ইকবাল বলছেন, আজ भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। আজ যদি হয় ইব্রাহিমের ইমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুল বাগান। ইমান আনতে হবে নবীদের মতো, ঠিক না বে ঠিক? ইমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীরা হলো আমাদের প্রেরণা। আমাদের কি প্রেরণা? কোন সাহাবীর সমালোচনা যেন মুখে না আসে। এজিদের সমালোচনা করেন, সমস্যা নাই, কিন্তু সাহাবীদের সমালোচনা মুখে আসতে পারবে না। বহু নবীর সন্তান তো ডিরেল হয়েছে। নূহ আলাইহিস সালামের সন্তান কি হয়েছে? নৌকায় উঠে নাই। কি নাম? কি নাম? 4 জন ছেলে ছিল। কয়জন? শাম, ইয়াফেস, ইয়াগুস, কেনান, এই 4 জন। কয়জন? 3 জন কালেমা পড়ে বাপের সাথে নৌকায়, আর এটা উঠে নেই। বলছে উঠো নৌকায়, আল জেবালু ইউসিমুনি, পাহাড় আমাকে বাঁচা দিবে। আল্লাহ বললেন, লা আসিম আল ইয়াউম, আজকে বাঁচানোর ক্ষমতা কারোই নাই। বাপ বলছে, আর কাম্মানা, আমাদের সাথে নৌকায় আসো। ইন্না ইবনি মিন আহলি, আল্লাহকে বলছে, আল্লাহ আমার ছেলে, আমার পরিবার। আল্লাহ বলছেন, লাইসা মিন আহলিক ওয়া আমলুন গায়রে সালেহ, তোমার ছেলে নামাজি ছিল না, তোমার ছেলে কালেমা পড়ে নাই, তোমার ছেলে নেক নয়, ঠিক না বেঠি? আপনাদের অনেকের ছেলে আছে বেনামাজি, আছে না নাই? ওদেরকে নামাজি বানান। অনেকের ছেলে আছে কোরআনী দল করে না, কোরআনী দলে ঢুকান। বাপই তো করে না, ছেলে করবে কি? বুঝেই না দলের জিনিস। কোন পান্ডা নেতারা দল বানিয়ে গেছে, এক একজন সেটার মেম্বার হচ্ছে। আমাদের সেনাপতি কে বলেন তো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কার সেনা? না, রাসূল এখন কোথায়? কোথায় বলেন? মদিনায়। এখন যদি আমরা যুদ্ধ লাগি, উনি আসতে পারবেন সেনাপতি হিসাবে? তো কেমনে ওনার সেনা হইলেন? আমরা সবাই কার সেনা? আরো জোরে বলেন, আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর সেনারা বিজয়ী হয়। কে বলছেন? আল্লাহ বলছেন, মহান আল্লাহর স্মরণে ভয় করি না মরণে। আর বেদাতীরা বানাইছি, নবীজির স্মরণে ভয় করি না মরণে। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। গদবাদা কথা কও। মরা মানুষ যদি তোমার সেনাপতি হয়, তুমি বিজয় লাভ করবা কেমনে মিয়া? তোমার সেনাপতি মরা, তুমিও মরা। অমুকের সৈনিক, হেমুকের সৈনিক। আমরা সব কার সৈনিক? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে গেলেন, নমরুদের মেয়ে দেখছে আগুনের ফুলকাগুলো ফুলের মতো হাতাচ্ছে ইব্রাহিম। নমরুদের মেয়ে কালেমা পড়ে মুসলমান। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমাদের 5 নেতা ফাঁসিতে ঝুলেছে, অন্তত 5 লক্ষ লোক জামাতে ঢুকেছে, নিশ্চিত।
মতিউর রহমান নিজামীকে বলা হলো, স্যার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে। তিনি মুচকি হেসে দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। জল্লাদ অবাক হয়ে গেল, স্যার আপনার ফাঁসি হবে, আপনার আলহামদুলিল্লাহ পড়ছেন? বলছে, এই দিনটার জন্যই বিগত 69 বছর পর্যন্ত দোয়া করছি। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ শাহাদাত দেন। কি দেন? শাহাদাত দেন, নিশ্চিত শাহাদাত। ওযু করলেন, গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা দোয়া করলেন। ছেলেকে বললেন, কোন ড্রেসে যাব? ছেলে বলছে, আল্লাহ সাদা পছন্দ করেন, সাদা ড্রেসে যান, সাদা টুপি, সাদা পাজামা, পাঞ্জাবি। যাচ্ছে জেলের ফাঁসির রশির দিকে যাচ্ছে, জল্লাদেরা হাত ধরলো, বলছে হাত ছেড়ে দাও। স্যার এটা নিয়ম আমি মানি না, স্যার আপনাকে এখন ফাঁসি দিব। তিনি বলছেন, ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের মালা। মুচকি হাসলেন আর পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবী বললেন, যার শেষ কালেমা হয়, এই কালেমা তার চিরস্থায়ী জীবন জান্নাত বানিয়ে দিবেন কে? আল্লাহ। এর চেয়ে নিশ্চিত আর কি হতে পারে? সব প্রত্যেকেই একই অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আগুনে যতদিন ছিলাম ওটাই ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়। সেখান থেকে বেরিয়ে আসলেন, সন্তানের বাপ হলেন। কি নাম? ইসমাইল। জোরে বলেন। ইসমাইল আলাইহিস সালাম। সন্তান আসলো, 4 থেকে 5 দিন বয়স। এবার বললেন, মক্কায় ফেলে দিয়ে আসো। পরীক্ষা কেমন চিন্তা করেন। বহু তাফসীরের বর্ণনা এসেছে, বোরাক প্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে মক্কায় আসে। বাকিটা জানেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন নিজের বিবি হাজরা নবজাতক শিশুকে নিয়ে, মক্কায় রেখে যাচ্ছেন। হাজরা বলছেন, কি অপরাধ আমাদের, এখানে ঘর নাই, বাড়ি নাই। সূরা ইব্রাহিমে আল্লাহ বলছেন ওই পরিবেশের কথা, ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। আমি আমার পরিবারকে এমন জায়গায় ছেড়ে যাচ্ছি যেখানে কোনো বসতি নাই, গাছ নাই, পানি নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই। বিওয়াদিন গায়রা যী যার'ইন, কোনো ফসল যেখানে হয় না। ইনদা বাইতিকাল মুহাররাম, কাবা ঘর তখনও আছে না নাই? কিন্তু নূহের প্লাবনে এটা কোথায় গেছে? মাটির তলে চলে গেছে। সেখানে রেখে আসলেন। মা হাজরা জিজ্ঞেস করলেন, কি অপরাধ? শুধু আকাশের দিকে তাকিয়ে নিজের ভাব বুঝালেন, মনে কষ্ট আছে না নাই? 80 বছর বয়সে পিতা হলাম, এখনো বাপ ডাক শুনতে পারবো না। পরীক্ষা কার? পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। চলে গেলেন তিনি। হাজরাও বললেন, যাও, চলে যাও। এমন রবের ইবাদত করি না যিনি মরুভূমিতে না খাওয়ায়া রাখবে। চলে গেলেন। দুধ শুকিয়ে গেল। একবার, দুইবার, প্রথম সাফা, তারপরে মারোয়া, তারপরে সাফা, তারপরে মারোয়া, তারপরে আবার সাফা। কিছুক্ষণ পরে পরে উঠে পাহাড়ের উপর দেখে ইসমাইল কেমন আছে। এই জন্য সাফা মারওয়ার মধ্যখানে দৌড়াতে হয়, হাঁটলে হবে না। কি করতে হয়? যেইভাবে মা হাজরা দৌড়িয়েছেন আপনিও সেইভাবে দৌড়াবেন। 7 বার সফর করলেন। আল্লাহ বললেন, এটা আমার নিদর্শন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. الله أكبر الله أكبر. আল্লাহ কবুল করুক আপনাদেরকে। আপনারা আসলে কোরআনের পাগল, এই জন্য বিশৃঙ্খলা হয়ে যায় আর কি। কিছু হুজুর আছে সারাক্ষণ উঠে শুধু রাজনীতি করে। না, নিজের ইচ্ছার ইচ্ছা বলার দরকার নাই, কোরআন থেকে কথা বলো, ঠিক কিনা? আল্লাহ বলার তৌফিক দান করেন।
ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে ফিরে আসলেন। ছেলেটা একটু হাঁটা চলা শিখলো। এখানে আরেকটা ঘটনা ঘটেছে। ইসমাইল আলাইহিস সালাম পা দিয়ে লাথি মারলেন, কি হলো? জমজম। কি হলো? 7 বার যখন সাফার উপরে উঠেছেন, শুরু করেছেন সাফাতে, শেষ করেছেন কোথায়? মারওয়া। উঠে দেখেন পায়ের কাছে পানি, চিন্তা করলেন বুকের ধন ধুয়ে চলে যায় কিনা। দৌড়িয়ে এসে পানিটাকে বাঁধলেন ঝম। বলেন ঝম। ঝম। ঝম মানে থেমে যা, পুরানো আরবি। ঝম মানে কি? থেমে যা। মাটি দিয়ে বাদ দিয়ে দিলেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, যদি বাদ দেয়া না হতো পুরা আরব জমজমের নদী হয়ে যেত। ফয়সালা কার? আল্লাহ। আল্লাহর। 2 আজলা পানি খেলেন। সন্তান জন্মগ্রহণ করলে মায়ের কত রকমের অভাব থাকে, ঠিক তবে ঠিক। প্রথম হলো আয়রনের অভাব। কিসের অভাব? এই জন্য সব মায়েদেরকে সন্তান পেটে আসলে কি ট্যাবলেট খাওয়ায়? আয়রন ট্যাবলেট। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খেজুর খাও। খেজুরের মতো আয়রন কোন ফলে নাই। মরিয়মের পেটে যখন ঈসা আলাইহিস সালাম আসলেন, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ বললেন জিজি নাখাল, তুমি খেজুর খাও। কি খাও? খেজুর খাও। তুমি গাছটা নাড়া দাও, ওখান থেকে সুন্দর রাতামান জামিয়া, ওখান থেকে সুন্দর খেজুর পড়বে, তোমার খাওয়া হয়ে যাবে। আপনি খেজুর খাবেন। কচু আছে না, কচু? কচুর শাক খাওয়াবেন প্রেগনেন্ট মহিলাকে। কচুর শাকে সবচেয়ে বেশি আয়রন। 1 পোয়া কচুর শাক 1 গোস্তের চেয়ে বেশি প্রোটিন বহন করে। কচুর শাক আমাদের দেশে রংপুরে হোটেলে মাগনা দেয়। এই জন্য রংপুরের লোকদের স্বাস্থ্য আমাদের চেয়ে ভালো। দেশে বেশি কাজ করে কোন দেশের লোক? এই ধান টান কাটে সারাদিন কোন দেশের? এই রংপুর। রংপুর শহরে প্রত্যেক হোটেলে আগে দিয়ে কচুর ভর্তা দেয়। অসাধারণ। আমাদের এরা তো কয় কচু খামো। কচু খাবি? কচু কচু খেলে ভিতরের সব ইনজুরিগুলি ফিল আপ হয়ে যায়। কচু অত্যন্ত স্বাস্থ্যদায়ক একটা খাবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। 11 বছর অথবা 13 বছর পরে আবার ছেলেকে দেখতে আসলেন। এর মধ্যে আবার দেখলেন কয়েকবার এসে। ফিলিস্তিন থেকে আসতেন কোথায়? মক্কায়। অনেক দূরের পথ। এখনো না প্লেনে উঠে শুয়ে থাকেন, তাকায় দেখেন যে মক্কা শরীফ হাজির, ঠিক কিনা? আপনাদের সিরাজগঞ্জ আসতেও তো এত আসান হয় না। সিরাজগঞ্জে আসতে কত রকমের গাড়ির ঠেলা ঠেলি। আর এখন তো মাশাআল্লাহ সন্ধ্যার পরে তো এত জাম থাকে, প্রচন্ড জামের রাস্তায় সিরাজগঞ্জের এই রোডটা। কিন্তু প্লেনে এতটুকু কষ্ট হয় না, শুধু উঠবেন আর নামবেন বাস। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের কাছে আসলেন। ছেলে হাঁটা চলা শুরু করলেন। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বুঝেন নাই? আরো জোরে আল্লাহু আকবার। বাপের সাথে হাঁটছে। বাপ বলছে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি, তোমার রায় কি? ছেলে বলছে যা দেখেছেন তা করেন, আমি ধৈর্যশীল। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কেমন ধৈর্যের পরাকাষ্ঠা গোলাম। আপনি আজকে গিয়ে আপনার ছেলেকে বলেন বাপ স্বপ্ন দেখেছি তো তোমারে পিটাচ্ছি। ছেলে বলবে তোর মতো ফালতু বাপের দরকার নাই। একটু টেস্ট করেন নাকি? হ্যাঁ টেস্ট করেন যে মাহফিল থেকে আসলাম, এখানে চোখ বন্ধ হয়েছিল, স্বপ্ন দেখছি তোরে পিটাচ্ছি। ছেলে কইবে আর কিছু দেখতে পারো না? তুমি স্বপ্ন দেখবা আমারে পিস্তল কিনে দিচ্ছ, তুমি স্বপ্ন দেখবা আমারে 10,000 টাকা দিচ্ছ। পোলাপান কিসের জন্য? আব্বা আব্বা। কি আব্বা আব্বা? এই যে শীতকাল আসলে ব্যাডমিন্টন কিনে দাও, এটা কিনে দাও, সেটা কিনে দাও, আছে না নাই? বাস। এই শিশু কি বলছে দেখেন,
আমাকে জবাই করো বাবা, আমি ধৈর্যশীল হয়ে যাব। বাপ ছেলেকে নিয়ে যাচ্ছে কোথায়? মিনাতে জবাই করার জন্য। কি করার জন্য? জবাই করেন। মিস্টার ইবলিস আছে না নাই? আছে। কয় জায়গায় বাধা দিলেন? কয় জায়গায়? ছোট শয়তান, মধ্যম শয়তান, বড় শয়তান। 3 জায়গায় বাধা দিলেন। 3 জায়গায় 21টা করে পাথর মারলেন। কয়টা? 21টা। 7টা 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 21টা। কয়টা? 21টা। রাসূল বলছেন এই পাথরগুলো হবে মশারি ডাউলের চেয়ে বড়, বুটের চেয়ে ছোট। এখন ছাতি নিয়ে যায়, জুতা। পাকিস্তানি মুরব্বীরা তো দূরের থেকে দৌড়ায় আসে, কত জোরে শয়তানরে মারবে। মারছে উড়ায়া জুতা, গিয়া পড়ছে হের ভাইয়ের ঘেনির উপর। শালা শয়তান কো মার ডালেঙ্গে, ছোড় দে মুঝে। এটা সিম্বলিক। শয়তান কি ওখানে বসে রয়েছে? এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ঠিক না বা ঠিক? তিনি 3 জায়গায় মারলেন, মেরে চলে গেলেন। ছেলে বললেন বাবা আপনার চোখটা বেঁধে নেন, আমার হাত পা বেঁধে দেন। এরপরে যখন জবাই করতে যাবেন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন হাত পা খুলে দেন। কেন বাবা? আগে বলছো বাঁধতে, এখন খুলতে বলছো বাবা। যদি বাধা থাকে মানুষ মনে করবে আমি আল্লাহর হুকুমে রাজি ছিলাম না। আমি 100% রাজি, তুমি আমার হাতের বাঁধ খুলে দাও। ফালাম্মা তাল্লাহু লিল জাবিন। হায় রে হায়, আপনাদের ক্ষতি হচ্ছে না তো ওই আওয়াজে? না, ঠিক আছে। আমাদের আওয়াজ যেন তাদের ক্ষতি না হয়। তাদের শ্রোতা তারা পেয়েছে, আমাদের শ্রোতা আমরা পেয়েছি। এটাই হলো বরকত। আমাকে মানুষ বলে যে হুজুর অমুক জায়গায় অমুক হুজুর আসবে, পাশে আপনার মাহফিল। সমস্যা কি? ওই হুজুরের শ্রোতারা এই হুজুরের কাছে যাবে, আমারটা আমার কাছে আসবে। প্রত্যেকের জন্য বরাদ্দ আছে না নাই? আপনার রিজিক আপনার কাছে আসবে, খালাস। মিজান সাহেবের রিজিক মিজান সাহেবের কাছে যাবে, তারপরে হামজারটা হামজার কাছে যাবে, আলামিনেরটা আলামিনের কাছে যাবে, কুয়াকাটারটা কুয়াকাটার কাছে যাবে। কি আছে নাকি? সমস্যা নাই, ঠেলাঠেলির দরকার নেই। আমরা যেন ইসলাম সমন্বয় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলি আমিন। এখন মেহমানদেরকে ধরার পালা। হ্যাঁ, গজল গান। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফায়ে আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। ও মুসলমান ভুলেছ তোমার পরিচয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়। দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে। সুখের জীবন কাটাও তুমি কি করে, সুখের জীবন কাটাও তুমি কি করে, ঠিক কিনা? কত সুখের জীবন আপনারা কাটাচ্ছেন। ফিলিস্তিনের পোলাপানের কাফনের কাপড়ও নাই। আজকে দেখলাম কাফনের কাপড়ও শেষ। আরব জানোয়ার গুলো চুপ করে বসে আছে। ইহুদির বাচ্চাদেরকে আক্রমণ করো, ডক্টর ইউনূস তোমার নেতৃত্বে আক্রমণ করো, এই শয়তানদেরকে গুড়িয়ে দেই আমরা, ঠিক কিনা? 2টা দেশ ভেস্কি দিলেই তো ইহুদির বাচ্চারা টিকে না। ও মুসলমান বলেন, ও মুসলমান ভুলেছ তোমার
পরিচয়, তোমার শিরায় ওমর আলী রক্ত বয়, তোমার শিরায় ওমর আলী রক্ত বয়। দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, সুখের জীবন কাটাও তুমি কি করে, সুখের জীবন কাটাও তুমি। এত দুধ যায় কই, যমুনার এত মাছ যায় কই, কোনো আওয়াজ নাই, জোরে কন। ও মুসলমান বলেন, ভুলেছ তোমার পরিচয়, তোমার শিরায় ওমর আলী রক্ত বয়, তোমার শিরায় ওমর আলী রক্ত বয়। দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, বলেন, দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, সুখের জীবন কাটাও তুমি কি করে, সুখের জীবন। জিজ্ঞেস করবেন কে? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের যে হত্যা করো না আমার রাস্তায়? কে বলছেন? আল মুস্তাদাফিনা মিনার রিজাল আল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। শিশু, অবলা শিশু, নির্যাতিত নারীরা চিৎকার করে কাঁদছে, আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠান, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে সাহায্যকারী হিসাবে আপনি নিয়োগ দেন। আরো জোরে বলেন আমিন। অলরেডি কিন্তু বাংলাদেশের বহু ছেলে যাচ্ছে সেখানে, আল্লাহ যেন ইহুদিদেরকে নাস্তা নাবুদ করে দেয়, বলেন আমিন। ইহুদিদেরকে যেন নিশ্চিহ্ন করে দেয়, আমিন। ইহুদি এবং মুশরিকরা এক দল। কয় দল? এক দল। এরা একসাথে কাজ করে। ওই মোদি সাহায্য করে ইসরায়েলকে, আর আমরা সাহায্য করব ফিলিস্তিনকে, ঠিক কিনা? মোদি, বেশি দিন তোমার সময় নাই, ভারত টুকরা টুকরো হয়ে মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। এখনো 42 কোটি মুসলমান আছে না নাই? 4 লক্ষ মসজিদ আছে না নাই? এই হাজার হাজার মসজিদকে আস্থা বলে পরিণত করেছে এই জানোয়ার। আমাদের কাছে হিসাব আছে কে আমাদের ঘর নিয়ে কি দুষ্টামি করছে, কিন্তু আমরা সবচেয়ে সংঘবদ্ধ, মুসলমানদের চেয়ে ভদ্র কোন জাতি পৃথিবীতে। একজনের দোষ আরেকজনের উপরে আমরা চাপাই না। তোমরা যেটা করো, হিন্দু ভাইরা আপনারা আমাদের থেকে সবচেয়ে নিরাপদ, ডানপন্থী জামাত থেকে আপনারা নিরাপদ। জামাতের লোকেরাই আপনারা ডুবে যাওয়ার পরে লক্ষ লক্ষ টাকা আপনাদের হাতে তুলে দেয়। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মারা গেছে এদেরকে গ্রহণ করেছে কারা? জামাত। আমরা যেন ডানপন্থীরা একসাথে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জবাই করলেন, কি জবাই হলো? উট। হ্যাঁ, আমাদের লোকেরা ভালো, ও ধর্ম যখন বড়টাই ধরব, স্যান্ডেল কিনবে যখন বড়টাই কিনবে। এত বড় স্যান্ডেল কিনে লয়েছে, দেখলাম যে ছোটটাও একদম বড়টাও তো বড়টাই লয়ে যায়। ভালো। কি জবাই হয়েছে? দুম্বা। কি জবাই? দুম্বার পিছনে যে একটা তেল থাকে, এটা রাসূল খুব পছন্দ করতেন। আপনার গরুর ভিতরে তেলটা খাবেন, আপনার খান বাহিরের পচা সোয়াবিন, আর গরুর তেলটা গরিবের দিয়ে দেয়। এই জন্য গরিব খায়া খায়া আয়া দি খায়, তোরে পালিশ করু ভাই। আর পয়সালারা ও গরুর ভিতরেরটা খাবেন তেল। ফি লাহমিহি দাউন ফি শাহমিহি দাওয়াউন। রাসূল বলতেন সাল্লাল্লাহু, গরুর গোশতে রোগ আছে, আর সেই রোগের ওষুধ আছে চর্বির ভিতরে। চর্বি খেতেন রাহমাতাল লিল, কারণ ওটা তো পিওর তেল, ওটার চেয়ে পিওর আর কিছু হতে পারে না। ওটা আল্লাহ ভিতরে জোগাড় করেন।
সাইয়েদনা ইব্রাহিম চোখ খুললেন, দেখে ছেলে দাঁড়িয়ে আছে, মনে ব্যথা, হায় রে বোধহয় আমার পরীক্ষা আমি পাশ করি নাই। উপর থেকে জবাব আসলো, কাদ সাদ্দাকতা রুইয়া আকাশের দিকে। ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তোমার স্বপ্ন সত্য হয়ে গেছে। কাযালিকা নুনজিল মুহসিনিন, নাজ্জিল মুহসিনিন, এইভাবে নেককারদেরকে পুরস্কার দান করবেন কে? আল্লাহ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তোমার এই জবাই কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম। এই পরিবারটা যে কত বরকতি পরিবার, মা হাজেরা দৌড় মেরেছেন, সেটা আল্লাহর নিদর্শন হয়ে গেছে, ঠিক না বা ঠিক? ইব্রাহিম ইসমাইল লাথি মেরেছেন, জমজম হয়ে গেছে। ইব্রাহিম লাথি মেরেছেন, মাকামে ইব্রাহিম হয়ে গেছে। মাকামে ইব্রাহিম, ওই পাথরের উপর ইব্রাহিমের পা ছিল, কি পা, ওটা থেকেই আজকের অ্যাক্সিলেটর তৈরি হয়, আজকের লিফট। ওই পাথরের সাথে ইব্রাহিমের মনের সংযোগ আল্লাহ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাগর মেরামতের জন্য উপরে উঠতে চাইতেন, পাথর তাকে নিয়ে উপরে উঠে যেত। যখন নিচে নামতে চাইতেন, পাথর নিচে নেমে যেত। এত আধুনিক এসকেলেটর মানুষ তৈরি করতে পারবে? আমরা লিফটে উঠলে কি করি? কি করি? টিপা টিপি। আর উনি মনে মনে বলতেন, আর পাথর উঠতো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল ঘুরছেন মাকামে ইব্রাহিম, বারবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে যাচ্ছেন। রাসূল বললেন, মা বিকা ইয়া ওমর, হে ওমর, আপনার কি হলো, দাঁড়ান কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি এখানে 2 রাকাত নামাজ পড়ি। সাথে সাথে জিবরাইল আমিন চলে আসলেন, ইত্তাখাযু মাকাম ইব্রাহিম মুসাল্লা, আজকে থেকে মাকামে ইব্রাহিম নামাজের জায়গা বানায় নাও। কত বড় একাজ সাহাবীর শান! কোরআনের 23 জায়গাতে ওমর কথা বলেছেন, ওমরের কথার উপরে আয়াত নাজিল করেছেন কে? আল্লাহ। এজন্য রাসূল বলতেন, আমার পরে যদি নবী হতো, কে হতো? কে হতো? লাকানা ওমর, লাকানা ওমর। আল্লাহ ওমরকে অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করেন। নিজের জীবনে ছিলেন বড় সাধারণ, তালিয়ালা জামা পরতেন। কি জামা? তালিয়ালা জামা। আজকে এখানে শেষ করি। দেখি আমার যারা মাহফিলে আনছে, হেগো একটু আবদার পূরণ করি। ওই মুরব্বীটা কোথায় গেলেন? জহুরুল ইসলাম কোথায়? সহকারী অধ্যাপক জহুর, জহুর কই? হ্যাঁ, আসেন। আলহামদুলিল্লাহ, 2 1 লক্ষ টাকা। আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। বন ভরে দোয়া করবো 2 জনের জন্য ইনশাল্লাহ। আর এখান থেকে 1 লক্ষ টাকা কে দিবেন দেখি? সিরাজগঞ্জে কিন্তু তলে তলে বহুত পয়সালা আছে। সবচেয়ে পয়সালা বেশি কোন থানায়? হ্যাঁ, বেলকুসি। হ্যাঁ, বেলকুসি। আপনাদের মধ্যেও আছে, ইনশাআল্লাহ দিবেন ইনশাআল্লাহ। এই মাহফিলটাতে খরচ হয়েছে মিনিমাম 3 থেকে 4 লক্ষ টাকা, না কবির? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা খরচ। এই বাবাদের কষ্ট বেশি, এই জন্য একটু রাগও বেশি হয়েছিল। মানুষ সুন্দর, আল্লাহ কবুল করুক। আমরাই তো একসাথে আবার মিলে যাব, ঠিক কিনা? একটু রাগারাগি হবে, আবার মিলে যাব, এটাই তো দুনিয়া। আর কে দিবেন বলেন? আপনারা দিবেন, আপনারা দিয়েছেন, আর একটু বড় আকারে দেন। কবির তো গতবার আমাকে কিছু বলে নেই, এইবারই বলছে। এইবারই একটু বোধহয় ডিফিসিয়েন্সি আছে, একটু অভাব আছে, সেই জন্য বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কিছু দোয়া দিয়ে আমরা মাহফিল শেষ করব। আমরা তো ছেলেদেরকে দেখা হলে মাদ্রাসায় যে পড়ে, কয় হুজুর একটু দোয়া করেন যেন বড় আলেম হয়, হুজুর একটু দোয়া করে দেন বড় ইঞ্জিনিয়ার হয়, একটু দোয়া করেন এটা হয় এটা হয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করতেন এটা আমরা সবাই জানি। আমি একটু মনে করাইয়া দেব। আমাদের যে শহীদ হয়েছিলেন, এই শহীদের নাতি, এই যে উঠো, কোন শহীদ বলেন? এই শাহবাজ সাহেবের নাতি, মেয়ের ঘরের নাতি। আল্লাহ ওকে কবুল করুক। অসম্ভব সুন্দর গলা তার। আমার সাথে ওই যে, ও মুসলমান ভুলেছ তোমার পরিচয়,
তোমার শিরায় ওমর আলী রক্ত বয়। এটা গাইছে সে, আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আরেকটা গানের সুর সে করেছে, নিঝুমেরা আখি জলে ভেসে যায়, তোমার করুণা শুধু চাই, আখি জলে ভেসে যায়। আল্লাহ কবুল করুক। বসো, আল্লাহ ওকে কবুল করুক। আর আপনাদের মধ্যে থেকে কেউ যদি ইনশাল্লাহ পারেন একটু দাঁড়ান সুন্দর করে, আমাদের প্রিয় শাহিনুর আলম ভাইরা আপনারা দিবেন উল্টা মাহফিল থেকে, কারণ গত 50টা মামলা দৌড়াইতে দৌড়াইতে যান শেষ। শাহিনুর ভাই দিবেন কিছু? আলহামদুলিল্লাহ বলেন। মরা যমুনাতেও অনেক মাছ পাওয়া যায়, শাহিনুর ভাই দেন। অনেক জায়গাতে শাহিনুর ভাই দেন। আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান শেখ, মান্নান ভাই কই, কোন দিকে দিবেন? কত? 5,000 দিব। থাক, কষ্ট দেবেন। 5,000। 5,000। আচ্ছা 7,000 দিবেন। এর তুমি খুশি তো? আহারে, সহোদরে কষ্ট দেব না। আল্লাহু আকবার। আমাদের প্রিয় সভাপতি মহোদয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। 10,000 বলেন, 20,000, আলহামদুলিল্লাহ। ঠিক আছে তো? আচ্ছা, এই হলো সাইদি সাহেবের আদব। আমি তো ওনার বগল তলে থেকে বহুদিন, প্রায় 100টার উপরে মাহফিল ওনার সাথী হয়েছি। আমি কত রাত একসাথে কাটিয়েছি। উনি, ওনার ছেলে আর আমি বায়না ধরতাম, কার দিকে ঘুরে ঘুরে ঘুমাবেন আপনি। আচ্ছা, গতকালকের আমাদের প্রধান অতিথি খান মোহাম্মদ আইয়ুব আলী হাফিজাহুল্লাহ, তিনি 20,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা ভাসানী ডিগ্রি কলেজ, আমাদের প্রিয় স্যার গতকাল 20,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুক। তো শেষ দিনের সভাপতি আর একটু বেশি দিনের মধ্যে ভালো হইতো নাকি, কি জানি, আমি বলবো না, কারণ হুজুরের পকেটের খবর তো আমি জানি না। শেষের দিন তো একটু বেশি হয় মানুষ, নাকি? বেশি হয়েছে না আজকে? এ কবির কথা কও না কে, হয়েছে তো? আখলাকুল খান, আখলাক ভাইয়ের নাম আছে? হ্যাঁ আছে, আখলাকুল হক খান ভাই, 10,000। আল্লাহ কবুল করুক। আরো জোরে আমিন। এরপরে আমাদের এখানে আছে হাসিবুল হাসান হাবিব, হাসিব না, 3,000 হইব না, একটা 5 দেখ, 5 ওয়াক্ত নামাজ না। হাসিব ভাইয়ের উপরে জোরাজোরি করবো না, ডাক্তার মানুষ। মাশাআল্লাহ। জি জি, আমাদের প্রিয় বাবাজি, বাবাজি আসেন, সামনে আসেন। 10,000, আলহামদুলিল্লাহ। আপনারা আমিন বলবেন, তাহলে সওয়াবটা আপনার ঘরে চলে যাবে। রাসূলের সামনে এক সাহাবী এসে বলছেন, হুজুর আমারে কিছু দেন। 2 সাহাবী বসা, রাসূল বলছে তোমরা সুপারিশ করো, দেন। হ্যাঁ, আচ্ছা, মুস্তাফা জামান 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুক। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ দেন। রাসূল দিলেন, দিয়ে বললেন, আমি দিয়ে যা সওয়াব পেলাম তোমরা দেন বলে সেই সওয়াবটা পেয়ে গেছে। আমার ঈদগাহ মাঠ কমিটির সদস্য জনাব দেওয়ান আব্দুল বাসেত 5,000। দেওয়ান আব্দুল বাসেত আমাদের প্রিয় মানুষ, 5,000। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আব্দুল সাত্তার সাহেব, আব্দুল সাত্তার সাহেব 10,000 টাকা। 10,000 টাকা। আল্লাহ কবুল করুক। মোখলেস আহমদ, মুখলেস আহমেদ, উনি ওই যে আসে নাই তো, চেয়ারম্যান মোখলেস আহমদ এয়ার ট্রাভেলস, উনি 10,000। আচ্ছা 10,000 কথা উনি বলেছেন। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। এই টাকাটার জন্য, মূলত এই মাহফিলটার জন্যই, আপনাদের জন্য, এদের কারো স্বার্থ নাই। মাহফিল, তারপরে আনুষঙ্গিক যে কাজগুলো আছে, ঈদগাহকে সুন্দর রাখা, এসব কাজে তারা ব্যবহৃত করে। আমাদের আব্দুল কবির খান ভাই, আব্দুল কবির খান, জাক্কু ভাই, আব্দুল কবির খান, জাক্কু ভাই, হ্যাঁ চলে গেছে। আচ্ছা, আমাদের আর আছে
মোহাম্মদ দুলাল হোসেন ভাই, আপাতত মেহমানের নাম এখানে নাই। আল্লাহু আকবার। আমাদের প্রিয় আমির এখানে 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। সব প্রোগ্রামে দেয়, আরেকটা প্রোগ্রাম থেকে আসছেন উনি, সব প্রোগ্রামে দিতে হয়। এখানে হুজুরের আছে 20,000 আর আমাদের প্রিয় আমিরের আছেন 5,000। আমরা দোয়াগুলো শিখবো এখন। সূরা ইব্রাহিম এবং সূরা বাকারাতে আল্লাহ দোয়াগুলো উঠিয়ে দিয়েছেন। বলেন, দোয়া করছেন সাইয়েদনা ইব্রাহিম। আল্লাহ কবুল। কি নাম তোমার? ইব্রাহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর এই ওলিকে কবুল করুন। সুন্দর মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, পড়েন রাব্বি জাআলনি, পড়েন রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। আমার প্রজনী, মেক মাই প্রজনী হু উইল এস্টাবলিশ দ্য প্রেয়ার। আমার প্রজনী যারা, আমার বংশধর যারা, তাদেরকেও নামাজ কায়েমকারী বানিয়ে দেন। বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, অজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। কি পূজা? মূর্তি পূজা থেকে হেফাজত করেন। ওয়াজআল হাদাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। এই শহরকে নিরাপদ শহর বানিয়ে দেন। এই শহরের যারা বাসিন্দা হবে তাদেরকে ফল দিয়ে তাদের খাবার ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য মক্কাতে মদিনাতে সিজনাল ফল ছাড়াও ফল আছে না নাই? 12 মাস সেখানে ফল পাওয়া যায়। মরুভূমি চারিদিকে, অথচ মক্কায় ফল। দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস। রশিদ খান 5,000 এবং মাসুদুর রহমান 5,000। আচ্ছা, মাসুদ ভাই 5,000, হারুন ভাই 5,000। আলহামদুলিল্লাহ বলেন। হারুনের রশিদ খান, মাসুদুর রহমান ভাই দুইজন 5,000 করে দিয়েছেন। আল্লাহ কবুল করুক। যারা দিতে চান ইনশাআল্লাহ সামনে এসে দিয়ে যান। যতটুকু আপনাদের হাত্তাল ইমকান, আপনারা যতটুকু পারেন দিতে দিয়ে যান ইনশাআল্লাহ। আমরা দোয়ার দিকে যাব। ইব্রাহিম আলাইহিস সালামের 3টা দোয়া আমরা শিখে যাব আজকে। প্রথমটা কি পড়লাম বলেন? রব্বি জাআলনি। প্রথমটা পড়েছি ইন্নী ওয়াজ্জাহাতু। পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমাদের মায়েদেরকে নিয়ে দোয়াগুলো পড়বেন। ঘরে যখন সুন্নত পড়বেন, নফল পড়বেন, বিবিকে সাথে করে নিয়ে পড়বেন। বিবির নাম ধরে দোয়া করবেন। বিবির সাথে দুর্ব্যবহার করা হারাম, হারাম, হারাম। যৌতুক খাওয়া জঘন্য হারাম। মোহরানা দেয়া ফরজ, ফরজ, ফরজ। কার ফরজ? কাদ ফারাদতু লাকুম ফারাদতুম ফারিদা। সূরা বাকারা 237 নম্বর আয়াত খুলে নেবেন। কত নাম্বার বললাম? 237। আল্লাহ বলছেন মেয়েদের মোহরানাটা ফরজ করে দিলাম। আর সূরা নিসার 4 নম্বর আয়াতে আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরান আদায় করে দাও। এই মায়েদেরকে নিয়ে পড়বেন। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো তিনি নিজের বিবিদেরকে নিয়ে দোয়া করতেন। এই টাকা দেখি ওদের টাকা আছে ঠাকুরতে। মোহাম্মদ আব্দুল সালাম গম 6তলা বিল্ডিং এর মালিক, ওনারা 15,000 টাকা দিয়েছে। আচ্ছা, আব্দুল সালাম, এটা কোন টাকা? এটা হচ্ছে পড়ে গেছে। আচ্ছা, 25,000 এর মধ্যে। এটা বরকত হয়ে দিচ্ছে বোধ হয়। টাকা টাকা জন্ম দিচ্ছে। আমাদের আব্দুল সালাম গং, ওনারা 15,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুক। আমিন। জি, আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে কবুল করুক। আরো সুন্দর যেন মাহফিল করতে পারেন। আল্লামা সাইদি সাহেবের চট্টগ্রামের মাহফিল দিয়ে চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয় হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আর দলে দলে লোক কি হয়েছে? মুসলমান হয়েছে। এরা আমাদের বিরুদ্ধে এই জন্যই খড়ক হস্ত। আমার আজকে থেকে 3 সপ্তাহ আগেই চকরিয়ার একটা মাহফিলে 18 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য আমার পিছনে লাগছে অনেকেই। আমিও থুতু দেই তোদের মুখে। আই ডোন্ট কেয়ার। আমরা কেয়ার করতে জানি না। একজনের নামে আসছি, একজনের নামে চলে যাব। ঠিক না ঠিক? না না, আপনি আমারে ক্ষমা করে দিন। আলহামদুলিল্লাহ, আমরা দুইজনকে ভালোবাসি আল্লাহর জন্য। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব। তাহলে প্রথম দোয়াটা ইন্নী ওয়াজ্জাহাতু। এটা 5 ওয়াক্ত নামাজে রাসূল হাত বেঁধে প্রথম পড়তেন কি? ইন্নী
অজ্জাহাতু, এটা নামাজের মুসল্লার দোয়া না, এটা হলো একটা সানা। আপনি হাত বেঁধে পড়বেন ইন্নী অজ্জাহাতু। এরপরে সূরা মায়েদার শেষের আয়াত, শেষের দিকের আয়াত সূরা আনআমের, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। অথবা রাসূল কখনো কখনো পড়তেন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন, দুই ভাবে পড়তেন। রাহমাতাল লিল, কোরআনে আসছে আনা আউয়ালুল মুসলিমিন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়ার সময় আনা মিনাল মুসলিমিন পড়তেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। এরপরে বাচ্চাদেরকে নিয়ে দোয়া করবেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বে জাআলনি মুকিমাস সালাত, আল্লাহ নামাজ কায়েমকারী বানিয়ে দেন। নামাজ কায়েমকারী বানানোর জন্য নামাজ কায়েমকারী দল লাগবে, ঠিক না? ঠিক। দলের রিপোর্ট আছে, একটা দল রিপোর্ট আছে কোরআন অধ্যয়ন, কি অধ্যয়ন, এরপরে হাদিস অধ্যয়ন, এরপরে ইসলামী, এরপরে জামাতে নামাজ। এই কাজগুলো আল্লাহর না আমাদের? আল্লাহর কাজ করি আমরা, ঠিক না? ঠিক। এটা সকল মুসলমানের কাজ হওয়া দরকার, ঠিক না? ঠিক। এরপরে আপনি সামাজিক কি কি কাজ করলেন, কাকে দাওয়াত দিলেন, কাকে কিতাব দিলেন, এই কাজগুলো যারা করে এরা ভালো না খারাপ? এদেরকে যারা অ্যারেস্ট করে এরা কি? এরা শুধু খারাপ না, এরা কুত্তার চেয়ে খারাপ, এরা জানোয়ারের চেয়ে খারাপ। উলাইকা শাররুল হুম শাররুল বারিয়া, আল্লাহ বলছেন এরা সৃষ্টিতে সবচেয়ে খারাপ, ঠিক না? ঠিক। এই মানুষগুলো কি কাজ করে? আমাদের এই প্রিয় শাহিনুর ভাই সারাদিন কি কাজ করে খবর নিবেন। সারাদিনের কাজ হলো কে কোরআন অধ্যয়ন করলো না, কে হাদিস অধ্যয়ন করলো না, কে ইসলামী সাহিত্য পড়লো না, কে নামাজ 142 ওয়াক্ত জামাতে পড়লো না। কাজা না, জামাতে 142 ওয়াক্ত না হলে জামাত ইসলামীর নেতা তো দূরের কথা, শপথের কর্মী আপনি হইতে পারবেন না। কোন দলে আছে এটা? আছে কোন দলে? আমি ওয়াজের ময়দানে আবার বহু বছর বহু ওয়াজ পাইছি, আমি নামাজ পড়ে না। আপনি আরো বেশি পাবেন। এক ওয়াজের নাম বলবো না আমি, তিনাকে বললাম চাচা নামাজটা তো কাজা হয়ে গেল। কয় বাবা যাই ওয়াজ করছি 2 বছর নামাজ না পড়লো হইব। আমি আর কিছু কইনি, কারণ ছোট মানুষ কি কবো আর। এই হলো অবস্থা, নামাজের খেয়ালই নাই। অথচ এরকম একটা ছায়ার ভিতরে থাকবেন, এরকম একটা ছায়া যারা শুধু মানুষের পরকাল নিয়ে চিন্তা করে, ঠিক না? ঠিক। কোরআন কি ইহকাল না পরকাল? ইহকালো পরকালো, ঠিক না? ঠিক। হাদিস ইহকালো পরকালো। ইসলামী সাহিত্য নামাজ, নামাজ যেখানে বেশি বরকত সেখানে কোন মাসে বরকত বেশি? কোন মাসে? কিসের বরকত? এটা শুধু নামাজের বরকত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমরা এখন দোয়া করব। ইয়া কবির, আর কিছু আছে দোয়া? আমাদের কবিরের জন্য বেশি করে দোয়া করবেন। কবিরকে আমি খুব ভালো করে চিনি, অত্যন্ত উদার মনের একজন মানুষ, অত্যন্ত সুন্দর একজন মানুষ। স্ত্রী, স্বামী স্ত্রী দুইজনই বিনয়ী খুব। আমরা দোয়া সহসাধারণ সম্পাদক আবুল কালাম ঢাকাতে ফিরে নিয়েছে, অক্সিজেন দিয়েছে। আরে আমাদের সহসাধারণ সম্পাদক ঈদগার আবুল কালাম প্রিয় ভাই, ঢাকা থেকে ফিরিয়ে আনা হয়েছে, অক্সিজেন দেওয়া আছে। আল্লাহ তুমি সবচেয়ে বড় ডাক্তার, তুমি তাকে আরো 50 বছর হায়াত বাড়িয়ে দাও, 100 বছর বাড়িয়ে দাও, তার অক্সিজেনটা তুমি সরিয়ে দাও। আমরা দোয়া করব সবার জন্য। আমরা দোয়া করব আমাদের নাদিমের জন্য, আমাদের মজলুম নেতা। আমি অত্যন্ত গর্বিত আজকে আমাদের প্রিয় মানুষ দীর্ঘ সময় আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। এত সময় তিনি পান না, অনেক দায়িত্ব। এই পুরা জেলাটার জিম্মাদারি তেনার উপর। জামাত ইসলামের এক একজন দায়িত্বশীল বড় মজলুম, এরা বড় মজলুম, এদের মতো মজলুম আর কেউ নাই। আমরা দোয়া করবো এদের জন্য, দোয়া করব। এই সিরাজগঞ্জের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন শাহবাজ গাফরাহুল্লাহর জন্য, শাহবাজ ওনার পরিবারের জন্য আমরা দোয়া করব। আমাদের যে সমস্ত আহত ভাইয়েরা বোনেরা আছেন, বিশেষ করে সিরাজগঞ্জ যেন নদীর ভাঙন থেকে চিরস্থায়ীভাবে মুক্তি পেয়ে যায়, বলি আমিন। যত টাকা এসেছে সব চুরি না করলে সিরাজগঞ্জ এখন স্বর্ণ দিয়ে বাঁধানো যেত।
কিন্তু আইনে কয় যে 10,000 বস্তা ফালাইছি, ফালাইলে 10 বস্তাও কয় বিশ্বাস না হলে নদীতে ডুবে দেখো। এখন নদীতে ডুব দিছে, বস্তা নাই, স্রোতে নিয়ে গেছে। স্রোতে হ্যাঁ, এক বস্তা কয়বার গনে? 5 বার গনে। হ্যাঁ, আল্লাহর কাছে সব রেকর্ড আছে, ঠিক না ভাই? ঠিক। আমরা এখন দোয়ার দিকে যাবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফুলবাড়ি সয়াধানগড়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে বসে ভিক্ষার হাত তুলেছি। হাজার হাজার নরনারী শীতের কনকনে শীতের ভিতরে খোলা আকাশের নিচে মাটির উপরে বসে আপনার কাছে হাত তুলেছে। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, আমাদের সমস্ত মুসলমানদের গুনাহ মাফ করে দাও, আমাদের সকল সওয়াব তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবীউর রাহমা সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীউর রহমান রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছাও। বিশেষ করে যেই শহীদদেরকে আমরা হারালাম, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, কামারুজ্জামান, কাশেম আলী মিন্টু, এদের জন্য ফেরেশতারা কাঁদে। আমি দেখেছি এদের জীবন। আল্লাহ, এদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। সালাউদ্দিন কাদের চৌধুরীকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আফাজউদ্দিন, এই লোকালয়ের প্রথম শহীদ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারকে তুমি কবুল করো। নাদিম সহ যত আহত, জুয়েল সহ যত আহত আছে, সবাইকে তুমি সুস্থ করে দাও। আর যারা এদেরকে আহত করেছে ওদেরকে হেদায়েত দাও। হেদায়েত যদি না হয়, ওদেরকে যেইভাবে আহত করেছে তার চেয়ে বেশি আহত তাদেরকে করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই মাঠে যত ভাই হাজির হয়েছেন, বিশেষ করে আমাদের আজকের প্রিয় মেহমান, প্রধান মেহমান জিলা জামাতের শাহিন ভাই, কত দায়িত্ব শেষে এখানে এসেছেন। আল্লাহ, তার হায়াত তুমি দারাজ করো, দায়িত্ব দিয়ে তার নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ, ইসলামী আন্দোলনের সকল মজলুম দায়িত্বশীলকে তুমি কবুল করো, সবার হায়াতকে তুমি দারাজ করে দাও, আমাদের সবাইকে কোরআনী আন্দোলনের কর্মী বানিয়ে দাও। আল্লাহ, আমার যত মা বোন হাত তুলেছেন, মায়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও, অভাবের অভাব দূর করে দাও। যেই কষ্ট নিয়ে যেই মা বোন হাত তুলেছেন, সেই কষ্ট দূর করে দাও। বিবাহযোগ্য মেয়েদের নেক পাত্রের ব্যবস্থা করে দাও। যারা বিবাহিতা, তাদের ঘরকে রহমত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ, এই ঈদগার সহ সেক্রেটারি জাহাঙ্গীর ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে তুমি শাফা নসিব করো। আমার কবিরের ঘরকে তুমি নেক সন্তান দিয়ে ভরে দাও। আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে 80 বছর বয়সে তুমি বাপ ডাক শুনিয়েছো, আমার কবিরকে তুমি কবুল করো। এই ঈদগাহ কমিটির সকল সদস্যকে তুমি কবুল করো। আল্লাহ, আমার মাঠে যত ভাই বোন হাত তুলেছেন, সবার হাতকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মতো কবুল করো। সিরাজগঞ্জের প্রত্যেকটা ঘরকে কোরআনের ঘর বানিয়ে দাও। নদীর ভাঙন থেকে সিরাজগঞ্জকে চিরস্থায়ী হেফাজত করো। সারা বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করো। ডক্টর ইউনূসের নেতৃত্বে কোরআন দিয়ে দেশ চালানোর তৌফিক তাদেরকে দিয়ে দাও। আমাদের পুলিশ, আর্মি, র্যাব, বিডিআরকে ইসলামের জন্য কবুল করো। যে সমস্ত ভালো পুলিশ এখন আছে, এদের সংখ্যা তুমি বাড়িয়ে দাও। এদেরকে সব বিপদ থেকে তুমি হেফাজত করে দাও। আল্লাহ, ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ, ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও। ইহুদির বাচ্চা, মুশরিকের বাচ্চাদেরকে নাস্তানাবুদ করে দাও। ভারতকে টুকরা টুকরা করে মুসলমানদের হাতে তুলে দাও। মুসলমান 750 বছর এই ভারত শাসন করেছে। ভারতের সবকিছু আমাদের। ভারতের মুসলমান, আমাদের সাথে তাদেরকে মিলিত করে দাও। আল্লাহ, জানি না কারো জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কারো জীবনের শেষ মোনাজাত। এই মোনাজাত স্টেজে যত মেহমান, সভাপতি সহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ, মৃত্যুর সময় সবার জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম